নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রান্সের মারাত্মক বাধার সম্মুখীন হয়েও বিশ্বের সবথেকে আধুনিকতম এবং বিশ্বের সবথেকে বড় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করতে চলেছে ভারত। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন পেপারে বা খবরের চ্যানেলে দেখেছেন যে ভারত জার্মানির সাথে প্রজেক্ট 75 তে 6খানা সাবমেরিন তৈরি হবে এবং আমাদের জার্মানির থ্রাইসেন গ্রুপ মেরিনের সাথে আমাদের ম্যাসগাঁও ডকের সাথে চুক্তি হয়েছে এবং সেটি অতি সত্বর ভারতের ম্যাসগাঁও ডকে খুব শিগগিরই তৈরি হবে। আর এর থেকে এরপরই যে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে বিশ্বের কোনো দেশই যে আমাদের বন্ধু নয়, তার সবথেকে বড় প্রমাণ পাওয়া গেছে ফ্রান্সের তরফ থেকে। জার্মানির থ্রাইসেন গ্রুপ মেরিনকে বিশেষভাবে ফ্রান্সের কর্তৃপক্ষ এবং ফ্রান্সের যে এমডিএল তারা রীতিমতন ভৎসনা করেছে এবং ভৎসনার সুরে তারা বলেছে কেন তারা ভারতকে প্রায় পুরোপুরি যে সাবমেরিনের যে টেকনোলজি সেটি কেন তারা ট্রান্সফার করতে চলেছে। একবার ভেবে দেখুন যে ফ্রান্স জার্মানিকে বলছে তারা কেন ভারতকে পুরোপুরি সাবমেরিনের টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে। তার কারণ ফ্রান্সের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জার্মানি এরকম আগে সাউথ কোরিয়াকে এরকম সাবমেরিনের টেকনোলজি ট্রান্সফার করেছিল, বর্তমানে সাউথ কোরিয়া কিন্তু নিজের দেশেই সাবমেরিন তৈরি করে এবং অপরদিকে ইউরোপের আরেকটি দেশ সেটি হচ্ছে টার্কি, তাকেও কিন্তু জার্মানি সাবমেরিন বিক্রি করার সাথে সাথে তাকে কিন্তু টেকনোলজি ট্রান্সফার করেছে। এরপরে যেটা সবথেকে বড় সমস্যার মুখে পড়তে হবে বলে ফ্রান্সের কর্তৃপক্ষ মনে করছে সেটি হচ্ছে আগামী দিনে বড় কোনো সাবমেরিনের অর্ডার অন্য কোনো দেশের থেকে ফ্রান্স কিন্তু পাবে না বা ইউরোপের কোনো কান্ট্রি কিন্তু পাবে না। তো একবার ভেবে দেখুন, যার থেকে আমরা সব থেকে বেশি অস্ত্র সরঞ্জাম ক্রয় করি সেই ফ্রান্সেরও কি পরিমাণ ভারতের বিপক্ষে এই ক্ষেত্রে তারা কিন্তু সবাই এক। এবং তারা এও বলেছে যে আমরা কিন্তু ভারতের সাথে যে সাবমেরিনের চুক্তি করেছিলাম স্করপিয়ন সাবমেরিন, সেখানে আমরা 30% বেশি কিন্তু টেকনোলজি ট্রান্সফার করিনি। এখন এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে বিশ্বের কোনো দেশই আপনাকে এই গুরুমুখী বিদ্যা সেটা কিন্তু আপনাকে কেউ দেবে না। আর ঠিক এইখানেই ভারতের ডিআরডিও, তাদের যে ডিআরডিওর যে বিভিন্ন রকম ল্যাব আছে সেই ল্যাবে তাদের যে ধারণাগুলো ছিল যে তারা একটা সময় ভেবেছিল সাবমেরিন তৈরি করতে পারবে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারত যখন নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করে ফেলেছে, নিউক্লিয়ার এসএসবিএন, ঠিক তারপরে ভারতের ডিআরডিওর ল্যাব তারাও কিন্তু ভারতের যে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সেই সাবমেরিন তৈরিরও কিন্তু টেকনোলজি পেয়ে গেছে এবং জার্মানির থ্রাইসেন গ্রুপ মেরিনের থেকে যে প্যারামিটারে আমাদের খামতি ছিল সেই জায়গাগুলো কিন্তু খুব সহজেই আমরা রেকটিফাই করে ফেলেছি। এবং এরপরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, ভারত নিজের দক্ষতায় প্রায় 4000 টনের থেকেও বেশি ওজনের কিন্তু ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করতে চলেছে। এর জন্যে যে ধরনের স্পেশাল হাল যে ধরনের ব্যবহার করা হয় সেটা অলরেডি আমাদের দেশে তৈরি হয়ে গেছে। এইবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু এমন কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে যেগুলোতে আমরা খানিকটা হলো ইউরোপীয় ইউনিয়ন বা আমরা রেকটিফাই করার চেষ্টা করছি এবং জার্মানি থেকে যে কেনা হচ্ছে সব থেকে অ্যাডভান্স ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যেটাকে বলা হচ্ছে টাইপ 214 সিডি বা টাইপ 214 এনজি। এটি মূলত টাইপ 214 কিন্তু বহু দেশই ব্যবহার করে, কিন্তু জার্মানির তরফ থেকে ভারতকে অফার করা হয়েছে যেহেতু ভারতের রিকোয়ারমেন্ট একটু বড় সাবমেরিনের, সেহেতু তারা টাইপ 214 এনজি একটি সাবমেরিন তৈরি করেছে এবং এই সাবমেরিনের ক্ষেত্রে যা টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি তারা ভারতকে শেয়ার করবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং এর জন্যই ভারত সরকার স্পেনের এত উন্নত টেকনোলজি সাবমেরিন থাকা সত্ত্বেও জার্মানির সাথে তারা কিন্তু এই ধরনের 6খানা সাবমেরিনে চুক্তিবদ্ধ হয়েছে। এখন ভারতের যে 6খানা কে তৈরি হবে অর্থাৎ ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি হবে তার স্পেসিফিকেশান কিন্তু বেরিয়ে এসছে, যেটা কিনা সত্যি করে অবাক করে দেওয়ার মতো স্পেসিফিকেশান। সেটি হচ্ছে ভারত প্রায় 4000 টন ওজনের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি হবে এবং ভারতের তৈরি যে এআইপি সেই এআইপি ওখানে ইনস্টল করা থাকবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আগে যে ফুয়েল সেল ব্যাটারি হতো সেই ফুয়েল সেল ব্যাটারি কিন্তু এখন আর নতুন সাবমেরিনে ব্যবহার হয় না, সেহেতু ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এক্ষেত্রে সেখানে ইনস্টল করা থাকবে। আর একবার
যদি লিথিয়াম আয়ন ব্যাটারির টেকনোলজি ভারত পুরোপুরি আয়ত্ত করে নিতে পারে, তবে সাবমেরিন কিন্তু জলের তলায় কিন্তু শুধু সাইলেন্টই হবে না, এর যে এন্ডুরেন্স, এই এন্ডুরেন্সও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মূলত ধরা হয় যে নিউক্লিয়ার সাবমেরিন আর ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের পার্থক্যটা কোথায়? নিউক্লিয়ার সাবমেরিনের থেকেও কিন্তু ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বেশি কোয়াইট হয়, অর্থাৎ একে সহজে ট্র্যাক করা যায় না। কিন্তু যেহেতু ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের এন্ডুরেন্স অনেক কম থাকে, তাকে মাঝে মাঝেই জলের ওপরে উঠে আসতে হয়, সেক্ষেত্রে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের কিছু সমস্যা রয়েছে। ভারত যেটা করতে চলেছে, সেখানে শুধুমাত্র সেখানে যে ফুয়েল সেল এআইপি ভারতের তৈরি সেটা থাকবে তাই নয়, তার সাথে যেটা থাকবে সেটি হচ্ছে, আপনাকে আগেই বললাম যে তাতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। সব থেকে বড় ব্যাপার কিন্তু ভারতের নিজস্ব দেশীয় টেকনোলজিতে তৈরি পাম্পজেট প্রপলশন। এই পাম্পজেট প্রপলশনের টেকনোলজি বিশ্বে একমাত্র আমেরিকা এবং ফ্রান্সের কাছে আছে। বর্তমানে ডিআরডিও ল্যাব কিন্তু পাম্পস যে প্রপলশন সেটি কিন্তু তৈরি করে ফেলেছে। এতে যেটা হবে সেটি সাবমেরিনকে আরও সাইলেন্ট হয়ে যাবে, এবং একবার যদি সাবমেরিন সাইলেন্ট হয়ে যায় তবে একে ডিটেক্ট করা কিন্তু কার্যত অসম্ভব। এইবার ভারতের যে এআইপি, ভারতের এআইপিতে কিন্তু এই সাবমেরিনের এন্ডুরেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ফলে আমরা একটা লার্জ এরিয়া কিন্তু এই সাবমেরিনের মাধ্যমে ডমিনেট করতে পারবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যারা কোনো বিদেশি সাবমেরিন ভারতকে ল্যান্ড অ্যাটাক অর্থাৎ ভার্টিক্যাল লঞ্চ ল্যান্ড অ্যাটাক সিস্টেম কিন্তু প্রোভাইড করবে না, কিন্তু ভারতের তৈরি এই সাবমেরিনে কিন্তু ভার্টিক্যাল লঞ্চ টিউব থাকবে, যেখান থেকে আমরা ব্রহ্মস বা ভারতের আধুনিক হাইপারসনিক মিসাইল কিন্তু এই সাবমেরিন থেকে লঞ্চ করতে পারবো। শোনা যাচ্ছে যে এর প্রজেক্টের অনেকটাই ভারত মানে গোপনে অনেকটাই এই কাজ সেরে রেখেছে। ফ্রান্সের থ্রাইসেন গ্রুপ মেরিনের সাথে যখনই চুক্তিবদ্ধ হয়ে যাবে, তাদের থেকে যে যে প্যারামিটারে আমাদের যে টেকনোলজিগুলো দরকার ছিল সেই টেকনোলজি পেয়ে গেলে আমরা প্যারালালি এই জার্মান সাবমেরিনের সাথে সাথে আমরা প্যারালালি আমাদের প্রজেক্ট 76 অর্থাৎ এসএসকে সাবমেরিন আমরা তৈরি করা শুরু করে দেবো। এবং যেটা শোনা যাচ্ছে যে 2028 থেকে 2030-এর মধ্যে ভারতের তৈরি প্রথম পৃথিবীর সব থেকে বড় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ভারতের নিজস্ব তৈরি, যেটা ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। এবং একবার যদি আমরা এই সাবমেরিন তৈরি করে নিতে পারি, ফলে আমরা 12টা হোক 15টা হোক ভারত নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করবে, সেক্ষেত্রে কোনো বিদেশের মুখাপেক্ষী হতে হবে না, এবং ভারতের যে ব্লু ওয়াটার নেভি সেটি কিন্তু আরও শক্তিশালী হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।